মন দিয়ে কাজ করো আর খুব খুব উন্নতি করো দিদি ভাই। আমরা তো প্রায় নিলাম হয়ে যেতে বসেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এবারের মেয়ে বউরা নিজেদের বুদ্ধির জোরে আমাদের সে বিপদ থেকে বার করে এনেছে। আর যাকে ছাড়া এসব কিছুতেই সম্ভব হতো না সে হলো আমাদের বাড়ির বড় নাত বৌমা খড়ি। আমি চাই আজ থেকে খড়ি শুধু আমাদের এই পরিবারের বড় নাত বৌমার দায়িত্বই নেই, সিংহরায় জুয়েলার্সের ডিজাইনারের দায়িত্ব নিক। আমার খুব ভালো লাগবে যদি খড়ি আমাদের কোম্পানির লিড ডিজাইনার হয়ে ঋদ্ধির পাশে কাজ করে। দেখলে তো দাদু ভাই, খড়িমা তোমার দেওয়া চাকরির অফার ফিরিয়ে দিলেও দাদুর কথা কিন্তু ফেলতে পারবে না। খড়ি সিংহরায় জুয়েলার্সের লিড ডিজাইনার হবে, তাহলে আমি কোথায় যাব? কি খড়ি দিদি, আমার এই ছোট্ট আবদারটুকু রাখবে তো? দাদু, তুমি আমাকে এত বড় একটা সম্মান দিলে, এত ভরসা করলে, এই কাজের যোগ্য মনে করলে, এটাই তো আমার কাছে অনেক। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো দাদু তোমার এই ভরসা আর এই বিশ্বাসের মান রাখা। এবারের নাত বউরা মানে ভট্টাচার্য বাড়ির মেয়েরা আমাদের গর্ব, তাই আমি চাই আজকে ওদের অনারে আমাদের বাড়িতে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু সিংহরায় জুয়েলার্স। আমি জানি আপনারা খুব ডেডিকেটেডলি এই দায়িত্বটা সামলাবেন। বাবা, আমরা যখন শুনলাম যে আপনি হঠাৎ করে প্রেস মিট ডেকেছেন তখন সত্যি একটু নার্ভাস হয়ে গেছিলাম, তবে এই অ্যানাউন্সমেন্টটা সত্যি একটা প্লেজেন্ট সারপ্রাইজ। মনটা একেবারে ভরে উঠলো আনন্দে। হ্যাঁ, আমরা সবাই খুব খুশি হয়েছি, কিন্তু আমি একটুও খুশি হইনি দাদু। দাদু, হোয়াট ইজ দিস? তুমি কি করছো? তুমি খড়িকে সিংহরায় জুয়েলার্সের লিড ডিজাইনার করছো? এতগুলো বছর ধরে তো এই সিংহরায় জুয়েলার্সের ডিজাইনার আমি ছিলাম, বলো? তাহলে আজকে খড়ি আমার জায়গায় কি করে? স্টপ ইট কিয়ারা, প্লিজ। না, তোমাদেরকে বলতে হবে যে আমার সাথে এই ইনজাস্টিসটা কেন হচ্ছে। খড়ি কি করে আমার জায়গায় আসতে পারে? কারণটা আমি বলছি। তোকে বলা হয়নি, দাদুর সাথে আমি জয়েন্টলি একটা ডিসিশন নিয়েছি। সেটা হলো যে তুই এবার থেকে খড়ির আন্ডারে থেকে ওর কাছ থেকে কাজ শিখবি। হোয়াট? দাদু, ইউ আর কিডিং উইথ মি? কেন, তুই তো বলেছিস তুই এই কাজটা করতে চাস না, তোকে জোর করে করতে হচ্ছে। অ্যান্ড অফকোর্স খড়ি ইজ প্যাশনেট, তো অবভিয়াসলি ও কাজটা তোর থেকে বেটার করে। তাই আমার মনে হয় তোর ওর আন্ডারে হয়েই কাজটা শেখা উচিত সবার আগে। আর তাছাড়া খড়ি তো নিজেকে প্রমাণ করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুই তো আসল কথাটাই আমাদের থেকে এতদিন লুকিয়ে রেখেছিলি। তো তুই এবার থেকে আমাদের কোম্পানিতে খড়ির আন্ডারে থেকে ওর কাছ থেকে কাজটা আগে শিখবি। তুমি যে অন্যায় করেছো তারপরেও তোমার যে এরকম গলার জোর থাকতে পারে, এটা ভেবে সত্যি অবাক হয়ে যাচ্ছি আমি। তোমাকে কিছু বলা হয়নি মানে তুমি নির্দোষ এটা ভেবো না কিয়ারা। রাহুল তোমাকে অন্যায় করতে বলে গেল আর তুমি কিছু না বুঝেই সেই অন্যায় ওর সঙ্গ দিয়ে গেলে। এতটা বাচ্চা তো তুমি নও কিয়ারা। অন্যায়ের শাস্তি সবাইকে পেতে হয়। রাহুল অন্যায় করেছে, শাস্তি পেয়েছে। এমনকি আমি আমার নিজের জামাইকেও তার অন্যায়ের জন্য শাস্তি দিয়েছি। শুধু কি তাই বাবা? অন্যায় করেছিল বলে তুমি তো নিজের ছেলেকেও শাস্তি দিতে পিছপা হওনি, তাই না? সেখানে প্রসূন তো তোমার জামাই। এত কিছুর পরেও তোমাকে যে আমরা আর একটা সুযোগ দিয়েছি, সেই সুযোগটার সদ্ব্যবহার করো কিয়ারা। হ্যাঁ, আর একটা কথা, খড়ির হয়তো বিদেশি কলেজের ডিগ্রি নেই, কিন্তু ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে, বুঝেছো? ডিজাইনের কাজে তুমি ওর তুলনায় একেবারেই একজন শিশু।
আচ্ছা এসব কথা এখন থাক না, দাদু এত ভালো একটা খুশির খবর দিল আমাদের, আমাদের তো এখন খুশি থাকা উচিত না? হ্যাঁ বাবা, বলছিলাম যে আজকে বাড়িতে মানে কিরকম সেলিব্রেশন হবে একটু একটু বলুন না, মানে এত বড় একটা খুশির খবর ধুমধাম করে উদযাপন করতে হয় তো। আরে সব পরে হবে, আমি এসে গেছি একদম আদি কালী বাজারের স্পেশাল মিষ্টি নিয়ে হাজির। দাদু বনি আপনি? হ্যাঁ দাদু ডেকেছেন, আমি না এসে থাকতে পারি? আরে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন এ কি বনি দিদিকে ছাড়া কমপ্লিট হতে পারে? থ্যাংক ইউ দাদু। মেজদি, আজকে তো আমার হেভি খুশি দিন আর ডাবল খুশির দিন। আমার দুই দিদি আজকে নতুন লাইভ শুরু করছে, আমার তো আমাদের নাচতে ইচ্ছা করছে। তো সবাইকে মিষ্টি দে। হ্যাঁ আমার মনে হয় মিষ্টিটা সবার আগে বোধহয় ঋদ্ধিকে খাওয়ানো দরকার, কারণ আজকে ওর থেকে বেশি খুশি এখানে আর কেউ হয়েছে বলে তো আমার মনে হয় না। না দাও। আরে বর্দি তো পাঠিয়ে দিয়েছি কুমু তোকে। কি হয়েছে? এই তো দিব্যি ছিলেন, এখন এরকম মুখ গোমরা করে আছেন কেন? মুখ ঘুরে নিচ্ছেন কেন? আরে কি হয়েছে? আপনি খুশি হননি? খুশি হব কি করে? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে আমি খুশি হব? কেন? কেন? এই যে জব অফারটা দাদু দিল সেটা তো আপনি নিয়ে নিলেন, আর এই সেম অফারটা আমি আপনাকে দিয়েছিলাম, তখন নেননি। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনার পেছনে ঘুরছিলাম, কিন্তু তখন তো আপনার ইগো মান সম্মানে লাগছিল, তাই না? দেখুন, সব কথা বলার না একটা ধরন আছে। দাদু আমায় কত ভালোবেসে কত সম্মান করে চাকরিটা দিলেন, আর আপনি কি করছিলেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছিল হয় আমায় চাকরি দিয়ে উদ্ধার করছেন, নয় দয়া করছেন। মোটেই না, আমি মোটেই সেরকম কিছু করতে যাচ্ছিলাম, দয়া করিনি, উদ্ধারও করিনি। আমি আপনাকে চাকরিটা দিচ্ছিলাম কারণ আপনার ক্রেডিবিলিটির জন্য। এমনকি এটাও নয় যে আপনি আমার স্ত্রী বলে আমি চাকরিটা দিচ্ছিলাম। আপনি জানেন তো প্রবলেমটা হচ্ছে যে আপনি সব জিনিস উল্টো বোঝেন। আমি উল্টো বুঝি না, আপনি উল্টো বলেন। আমি বলেছি না আপনার মুখে কোনো মধু নেই, সারাক্ষণ মুখটাকে নিম পাতা পাঁচনের মতন করে রেখেছে, এই জন্য তো রাগ উঠেছে। হ্যাঁ, রাগ তো আপনার সবসময় উঠে উঠবেই তো। রাগ করার মতন কথা বললে তো মানুষের রাগই হবে, নাকি সে হাসবে? আসল সমস্যাটা আমি বুঝতে পেরেছি। আমি আপনার সাথে অফিসে গিয়ে কাজ করবো, তো এইটা আপনার সহ্য হচ্ছে না, তাই তো? হ্যাঁ, সেটা তো কি করতে হবে বলুন? এবার তো 24 ঘন্টা আপনাকে সহ্য করতে হবে না আমাকে? তো করবেন, আপনার তো আমার চাকরি দেওয়ার অনেক শখ, অত শখ যখন সহ্য তো করতেই হবে। আপনি হাসছেন তো? হাসছেন। আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। মানেটা হলো এই যে আপনি চাকরিটা করবেন সেখানে আমি আপনার বস, আর বসের কথা তো সবসময় শুনতেই হয়, তো আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার আনক্লিয়ার অত সত্য আমি বুঝি না, বুঝলেন তো? অফিসটা আমি পরে সামনে নেব, কিন্তু আপাতত আপনাকে চুপ করাতে আর জব্দ করতে দুটোই খড়ি জানি। আর অফিস টফিস পরে হবে, এখন আপনার হচ্ছে, আপনি দেখুন শুধু। আচ্ছা, আপনি পারলে লড়ে দেখান। ও বর্দি, বল বর্দি, শোনো না, আজকে পার্টিতে কি করা যায় বলো তো? হ্যাঁ, আমার একটা আইডিয়া আছে। বলছে যে দুতি আর খড়ির ফেভারিট একটা ডিশ বানালে হয় না? হ্যাঁ, যেটা ওদের দুজনেরই পছন্দ, ভালো হয় না? হ্যাঁ, খুব ভালো হয়, বানা। শোনো না, পার্টি তো বিকেলে, তো তার জন্য তো অনেক সময় আছে, কিন্তু তার আগে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে ছাদে একটা সারপ্রাইজ আছে।